গঙ্গায় বাড়ছে দূষণ, কমছে ডলফিন। গত 10 বছরে পশ্চিমবঙ্গে প্রায় 250 গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে। আর কেন্দ্রীয় সংস্থার এই রিপোর্ট ঘিরেই তৈরি হয়েছে উদ্বেগ। এই দেখুন, জলে ডলফিনের খেলা। কখনো জল থেকে উঠে আসছে, আবার জলে ঝাঁপ দিচ্ছে। একসময় হামেশাই এই ছবি দেখা যেত বেলুড় মঠের গঙ্গার ঘাটে কিংবা কলকাতার বাবুঘাটে, আউটরাম ঘাটে। যেই জায়গাগুলি এদের প্রজননের জায়গা ছিল ফ্রেশ ওয়াটার, অর্থাৎ এই বাবুঘাট, আউটরাম ঘাট, এই জায়গাগুলিতেই এদেরকে বেশি সংখ্যক দেখা যেত। এখন কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাণীটি। এই ছবি গত 10 বছরে একেবারে বদলে গিয়েছে। গঙ্গার দূষণে দম বন্ধ হয়ে আসছে ডলফিনের, মৃত্যু হয়েছে প্রচুর গাঙ্গেয় ডলফিনের। এই নিয়ে 2024 সালে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি গবেষণা সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রায় 1100 গাঙ্গেয় ডলফিন ছিল। সে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে 800-র কাছাকাছি। 10 বছরে প্রায় 250 ডলফিনের মৃত্যু হয়েছে। গঙ্গার দূষণ বেশি, নদীর বুকে আবর্জনা, পলি জমছে, জল কমছে, কমছে ডলফিনের সংখ্যাও। ভারতের বিভিন্ন নদীতে যে ডলফিনগুলো পাওয়া যায়, মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, আমাদের বাংলায় ডলফিন কমে যাচ্ছে। এটার প্রথম যে প্রশ্নটা মাথায় আসছে, গঙ্গার জলের ঘাটতি। যবে থেকে ফারাক্কা হয়েছে, তার চলনের যে পথ, সেই পথে একটা বাধা সৃষ্টি হয়েছে। গাঙ্গেয় ডলফিন মিষ্টি জলের প্রাণী, পরিষ্কার জলে থাকে, কিন্তু তার হচ্ছে কই? গঙ্গার দূষণে তাদের দম বন্ধ হয়ে আসছে, ভেসে আসছে ডলফিনের মৃতদেহ। ডলফিন না থাকলে আমরা ধরে নেব যে ইকোসিস্টেমটা খারাপ হয়ে গেছে। তাই জন্য আমরা ধরেই নিতে পারি যেহেতু ডলফিন কমে গেছে মানে গঙ্গা দূষিত হয়ে গেছে। এই জায়গাগুলিতে বিশেষ করে যে রিভার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যে সমস্ত ক্রুজ চলে, সেই ক্রুজের চলাচলের পক্ষেই কিন্তু এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এমনটাই পরিবেশবিদদের মতে। সেই ক্রুজগুলির ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিকঠাক না করা যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু কার্যত কমতে থাকছে এদের সংখ্যা। এবং এরমভাবে যদি চলে তাহলে আগামী দিনে কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হতে পারে গঙ্গার ডলফিন অথবা শুশুক। ক্যামেরায় গোপালের সঙ্গে রৌনদত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিকাশ ভবনের সামনে আর আন্দোলন নয়, এসএসসির চাকরিহারারা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। আর সেক্ষেত্রেও সর্বোচ্চ 200 জন জমায়েত করতে পারবেন। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল প্রায় 26,000 চাকরি। পথে নেমে প্রতিবাদ এসএসসি চাকরিহারাদের। প্রথমে কমিশনের অফিসের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা, তারপরে বিকাশ ভবনের সামনে শুরু হয় আন্দোলন। কিন্তু সেখানে আর আন্দোলন নয়, শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো রেজিস্টার্ড সংগঠন নেই, পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন, বিকাশ ভবনের সামনে অবস্থান করবেন না। বিকাশ ভবনের বিপরীতে সুইমিং পুল সংলগ্ন সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। আন্দোলনকারীদের জন্য জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করবে প্রশাসন। আন্দোলনকারীদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আন্দোলনকারীরা নিজেদের মধ্যে থেকে 10 জনকে চিহ্নিত করবেন, তাদের নাম পুলিশের কাছে থাকবে। পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার হলে আগে এই 10 জনের সঙ্গে যোগাযোগ করবেন। এই 10 জনের নেতৃত্বে সর্বোচ্চ 200 জন সেন্ট্রাল পার্কে জমায়েত করতে পারবেন। 12 ঘন্টা করে রোটেশনালি এই 10 জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। আমরা লিখিত অর্ডারটা দেখব, আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কোন পথে যাবে, এইগুলো আমরা আলোচনা করব। তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। গত 15ই মে চাকরিহারাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনে শিক্ষা দপ্তর ছাড়াও আরো অনেক অফিস রয়েছে। সেই সব অফিসের কর্মীরা দীর্ঘক্ষণ আটকে পড়েন। সেদিন পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই অনেকে আহত হন। বিধাননগর উত্তর থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বিষয়ে এদিন বিচারপতি বলেন, অভিযুক্ত আন্দোলনকারীদের গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ বিধাননগর উত্তর থানা করতে পারবে না। আন্দোলনকারীদের একাংশকে মধ্যশিক্ষা পর্ষদ শোকজ করে। পর্ষদের এই পদক্ষেপ আপাতত স্থগিত।
আইনের পথে চলবে। আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে, এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই। সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও, তা তো বলিনি। আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। নিউজ 18 বাংলা। শুক্রবার রাতেই বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ। আন্দোলন সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং পুলিশের সঙ্গে কথাবার্তা চাকরিহারাদের। সেন্ট্রাল পার্ক লাগোয়া এলাকা দেখানো হয়। জায়গার যে ব্যাপারটা আজকে হাইকোর্ট বেঁধে দিয়েছে, সেই জায়গাটা আমরাই আমাদের পছন্দ মতো ঠিক করব। আমরা যে জায়গাটা মনে করব সেটাই আমরা অথরিটিকে জানাবো এবং সেই মতোই সেটা বাছাই হবে। তো আমরা এখন দেখে নিচ্ছি কোন জায়গাটা নির্দিষ্ট করলে আমাদের যে বিক্ষোভ অবস্থানটা হবে সেটা যেন জনমানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সাথে সাথে ডিপার্টমেন্টের কাছেও পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা নজরে রেখে আমরা ঠিক করছি। আজকে রাতটুকু আপনারা বিকাশ ভবনের সামনে অবস্থান? হ্যাঁ, অবশ্যই আমরা বিকাশ ভবনে ওখানে অবস্থান করবো এবং যতক্ষণ না আমাদের কোনো ব্যবস্থা হবে নিশ্চয়ই আমরা অবস্থান চালিয়ে যাব। বেসিক সার্ভিসেস টু আরবানপুর, এই সরকারি প্রকল্পে শহরের গরিবদের জন্য ঘর তৈরি করা হয়, আর গরিবদের সেই ঘর পাচ্ছেন পুরকর্মীরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে। আবাসনের বাইরে দাঁড়িয়ে গাড়ি, ঘরে লাগানো এসি। এই ঘর নাকি শহরের গরিবদের জন্য। দেখে কি আদৌ মনে হচ্ছে গরিবদের আবাসনের ঘর? মনে হবে কি করে? গরিবদের ঘরে তো থাকছেন পুরসভার কর্মীরা। চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে। বেসিক সার্ভিসেস টু আরবান পুর এই প্রকল্পে শহরের গরিবদের জন্য আবাসন তৈরি করা হয়। অভিযোগ, আসানসোলে গরিবদের এই আবাসনে ঘর পাচ্ছেন পুরসভার কর্মীরা। ওরা কর্পোরেশনেই ডিউটি করে, ওখানেরই স্টাফ। কাল পরশু 3 দিন ধরেই আসা যাওয়া করছে। কাগজ দেখলাম আমরা যে না পেয়েছি। আসানসোল শহরের হাউজিং, বেলডাঙ্গা, কাল্লা সহ বেশ কিছু এলাকায় গরিবদের জন্য তৈরি সরকারি আবাসন রয়েছে। এই আবাসনে ঘর পাওয়ার আগে 9,000 টাকা দিতে হয় পুরসভাকে, পরে দিতে হয় 20,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা করে। গরিবদের জন্য তৈরি এই সব ঘরেই থাকছেন পুরসভার কর্মীরা। শুধু তাই নয়, তাদের আত্মীয়রাও ঘর পেয়ে যাচ্ছেন। যেমন ইনি রঞ্জিত শর্মা, আসানসোল পুরসভার এক কর্মীর জামাই, তিনিও ঘর পেয়েছেন। ওটা আমার শ্বশুর চাকরি করে, মিথ্যা কথা বলে লাভ নেই। চাকরি সূত্রে পাওয়া গেছে। হ্যাঁ। কত বছর আগে পেয়েছেন? তাও মোটামুটি হয়ে গেছে 1.5 থেকে 2 বছর। কি কাজ করেন শ্বশুর মশাই? কর্পোরেশনে জলের লাইনে আছে, পিএইচ লাইনে আছে, অনেক লোকগুলো আছে। যে গরিব মানুষগুলো, এই বর্ষাকাল আসছে, কালবৈশাখী শুরু হয়ে গেছে, প্রতিদিন সন্ধ্যেবেলায় আজকে মাটির বাড়িতে থরথর করে কাঁপতে কাঁপতে জলে ভিজতে ভিজতে তারা বাঁচছে কোনো মতে। সেই মানুষগুলোকে আজকে এই বিএসইউপির বাড়িগুলো না দিয়ে আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তার কর্মীদের ওখানে থাকার ব্যবস্থা করছে বা বিক্রিও করছে বোধহয়। এটা কি উচিত? তারাই তো পাচ্ছে, কে বড় লোক পেয়ে যাচ্ছে? আর কে বড় লোক ওখানে যে থাকবে? যে নেতা বলছে সে নেতা 2 দিন থেকে আসবে ওখানে। আসানসোল